পয়সা দিয়ে দৌড়। মিনিটে মিনিটে আমি ছোটখাটো আমরা একবারই সমুদ্রে বেশ মাঝখানে চলে আসছি। আমার একটু পর পর মানে কলিজাটা চিপ দিয়ে থাকে কখন কই দৌড় দিচ্ছে কি করে না। সেকেন্ড ডেতে আমরা চলে আসছি বোটে করে ঘুরবো, আসলে সমুদ্রে ঘুরবো আর দৃশ্যগুলো দেখবো। আমাদের অনেক বেশি ভালো লাগে। এখানে হলো টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট নিব। বড়দের হলো 13 ইউরো করে আর ছোটদের 10 ইউরো করে। 3 বছরের নিচে হলে আর দরকার নাই, সুতরাং রাহার দরকার নাই, তার তো 1 বছরই হয় নাই। তো এখন আমরা চলে যাব, টিকিট নিয়ে নিয়েছি। সবচেয়ে মজার বিষয়, একদম টিকিট নেওয়ার মনে হয় 5 মিনিট বাকি আছে, মানে বোট ছেড়ে দিবে এমন একটা টাইমে আমরা চলে আসছি। তো ভালোই হয়েছে, অপেক্ষা আর করতে হলো না। তো এই যে বেশ বড়ই আছে, অনেক মানুষজন অলরেডি, সবাই মনে হচ্ছে উপরের দিকে যেতেই বেশি পছন্দ করবে। তো আমিও সেই রকমই নিচে স্টলারটা রাখলাম, কারণ উপরে টেনে নেওয়ার দরকার নেই, দেখলাম আরও কয়েকজন রেখেছে, তো ভাবলাম আমরাও রাখতে পারি। এখন আমরা উপরের দিকে চলে যাব। আমরা এখানে স্টলারটা রেখে আমরা উপরে যাচ্ছি। হ্যাঁ, ওয়াও, উপরে না বসলে হয় বলো? চলো, সিট নাই উপরে, তো সিটই নাই, কি দুঃখে আসলাম বলেন তো। তিনজন 3 সিটে বসছি, সিট নাই, তো আমরা বসে পড়ছি। আর এখান দিয়ে খুব সুন্দর না, রাহা। আমরা উঠতে দেরি, বোটও কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। খুবই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, প্রচুর রোদ, কিন্তু বাতাস অনেক ঠান্ডা। ইউরোপের এই জিনিসটা খুব ভাল লাগবে, মানে যে কারো কাছে আমার মনে হয়, মানে অতিরিক্ত রোদ থাকলেও বাতাসটা কীভাবে যেন ঠান্ডা থাকে। আমাদের যেমন দেশে ধরেন রোদ থাকলে বাতাসটাও কিন্তু গরম হয়ে যায়, কিন্তু এখানে বাতাসটা আমি সবসময় দেখি কীভাবে যেন বেশ ঠান্ডা, মানে অনেক বেশি গরম বাতাস আমি এখানে পাইনি এখনো। প্রচুর মানে গরম থাকলেও দেখা যায় বাতাসটা ঠান্ডা। খুবই ভাল লাগছিল আর খুবই এনজয় করছিলাম। C'est pour ça qu'en avançant, de temps en temps, vous trouvez sur la gauche du bateau des appontements, notamment celui-là qui arrive, c'est l'île des pêcheurs. Donc on vous dépose ou vous restez à bord directement pour visiter le port du Cap d'Agde. Une maison carrée, c'est l'aire marine protégée du Cap d'Agde. এইরকম সমুদ্রের মাঝে বসে সবকিছু দেখতে কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য মানে লাগে, আর সত্যি বলতে খুবই ভালো লাগে আমার কাছে। আমি বরাবরই একজন সমুদ্রপ্রেমী মানুষ, সেই জন্য আমার যতই কষ্ট হোক, যত যাই হোক, কীভাবে জানি সমুদ্রের কথা শুনলে আমার মধ্যে একটা এনার্জি চলে আসে একদম। সব সময় ছোটোবেলা থেকেই আমি সমুদ্র অনেক বেশি পছন্দ করি। আপনারাও দেখে থাকবেন আমি শুধু সমুদ্রতে যেই ঘুরতে, যেখানেই যেই ঘুরে ফিরে আমি সমুদ্র খুঁজি, এই একটা অবস্থা। তো যাই হোক, পুরো জাহাজে চলাকালীন ওরা কিন্তু ওদের ভাষায়, ফ্রেঞ্চ ভাষায় কিন্তু বলছিল কিভাবে কই যাচ্ছে, তারপর কোনটা কোন লোকেশন, যদিও কিছুই বুঝতেছিলাম না। ইংলিশ বললে একটু বুঝতাম, কিন্তু আসলে ফ্রেঞ্চ বোঝা সম্ভব না। তো যাই হোক, আমরা আমাদের মতো এনজয় করছিলাম। এই ফাঁকে রাহা আর বুঝবে না, তাকে আর কোনোভাবেই বসে রাখা যাবে না। দেখলেনি অনেকক্ষণ ধরে ধরে রেখেছি, কিন্তু না, এখন সে নামবে, হামাগুড়ি দিতে যাচ্ছে, হাঁটতে যাচ্ছে। তাই ভাবলাম না, একটু তো তাকে মানে ছেড়ে দিতেই হবে, নাইলে হবে না। খুব জ্বালাতন শুরু করে দিয়েছিল। তারপরে এই যে বোনের সাথে এখন একটু খেলবে। যেখানে যায় বসে পড়ে, কোনো জায়গা বোঝে না। এই দেখো কোন জায়গায় বসে আছে। La cathédrale qui est faite de pierre de basalte et sur les pierres volcaniques. Et la seconde, c'est l'écluse. C'est la seule de France comme ça, les rondes. Elle permet au bateau de tourner dedans. 3 portes de sortie. La première sur la gauche, c'est Béziers avec les écluses. Vous arriverez notamment sur le canal du Midi, direction Toulouse. La seconde porte, ça va être sur une autre écluse du Palas, accès directement sur l'étang de Tours. সেই সুন্দর, দেখো ঢেউ, ওয়াও। উড়ে যাবো আমরা, কিন্তু নড়তেছি, তুমি এদিকে আসো, আমার ভয় লাগে। আমার সত্যি রাহা হাসে, রাহা তো হাসবেই, আমার তো। আমি ধরছি ইনশাআল্লাহ। আসো আসো, বসো বসো। রাহা, রাহা। আরেকজন কি করছে? রুই না, সাবধানে বসো, সাবধানে বসো মা। এগুলো এত এক্সাইটেড হইও না। আসো বসো, সুন্দর করে বসো। তারপর ঢেউ দেখো, সুন্দর করেও দেখা যায়, সমস্যা নেই, সুন্দর করে। আমরা এখন পানির নিচে যাচ্ছি মাছ দেখার জন্য। আছে মাছ দেখা যায়, ফিশ দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এই বোটের অনেকটা ভেতরের দিকে গেলে এরকম অ্যাকোয়ারিয়াম সিস্টেমে মাছ দেখা যায়। এটা সত্যি খুবই ভালো লাগে, একদম রিয়েল স্টাইল। সবকিছু মিলে ও কিন্তু অনেক এনজয় করেছে। রুহি আর রুহির বাবাই চলে গিয়েছিল নিচের দিকে, আমি রাহা উপরে বসেছিলাম, কারণ আমি ওকে নিয়ে আসলে এত বেশি নড়ছিল বোটটা, আমি আর নামতে চাচ্ছিলাম না নিচের দিকে। তো ওরাই দেখলো আসলে বাচ্চাদের জন্যই এগুলা খুব মজা হয়। তো সবাই দেখলাম খুব এক্সাইটেড। রুহির বাবা, ওরা এত বেশি ঘুরতে পছন্দ করে। রুহির বাবার মতোই হয়েছে, জানি না রাহা কার মতো হবে, কারণ আমি কিন্তু খুব বেশি ঘুরতে পছন্দ করি না, কিন্তু ঘুরতে গেলে আবার আমাকে খুঁজে পাওয়া যাবে না, তখন আমি প্রচুর এক্সাইটেড হয়ে যাই। কিন্তু যতক্ষণ যাব না ততক্ষণ বলবো ভালো লাগে না, কিন্তু যাওয়ার পর ঠিকই অনেক ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছিল। রুহি, তুমি কি অনেক নাটক করো? নাটক পারো? একটা নাটকের অভিনয় করো তো। এটা আবার কি নাটক রে বাবা? না এগুলো করতে হয় না। আসো। ও মাই গড, হাই। হ্যালো, তোমরা কি করতেছো? আমরা বসে আছি সমুদ্র দেখতে। আমাদের পুরোপুরি 1.5 ঘন্টার একটা মানে ট্যুর ছিল এই সমুদ্রে। এখন আমরা নেমে যাবো আস্তে আস্তে, অলরেডি বলা শুরু করেছে, মানে চলে আসছে কাছাকাছি। তো এই যে এখন আমরা সিঁড়ি দিয়ে নেমে গিয়ে নিচে একটু বসবো, আর এই ফাঁকে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আমার প্রচুর মাথা ঘোরাচ্ছিল। তো এই যে আস্তে আস্তে আমরা চলে যাবো।